প্রিয় শিক্ষার্থীগণ, তোমরা যে যেখানে আছো, আসসালামু আলাইকুম। সৃষ্টি সেন্টার স্কুল অ্যান্ড কলেজ খুলনা শাখা কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। তো প্রিয় শিক্ষার্থীগণ, তোমরা অলরেডি বোর্ডে দেখতে পাচ্ছ আমি চেঞ্জিং সেন্টেন্সের উপর কিছু ভ্যারাইটি অফ সেন্টেন্স, বিশেষ করে অর্থগতভাবে সেন্টেন্সের যে 5 প্রকার তাদের থেকে কিছু প্রশ্ন এখানে উঠিয়েছি এবং পাশে তাদের ইনস্ট্রাকশন দেওয়া আছে যে এই সেন্টেন্সগুলোকে কোনটিকে কোনটি করতে হবে, কিভাবে পরিবর্তন করতে হবে, সেটা এখানে তোমার পাশে দেওয়া আছে। আমরা ওই ইনস্ট্রাকশন অনুযায়ী সেন্টেন্সগুলোকে পরিবর্তন করব। আর তোমরা জানো যে ষষ্ঠ থেকে শুরু করে আপ টু এইচএসসি লেভেল পর্যন্ত তোমাদের এই চেঞ্জিং সেন্টেন্স এটা অবধারিতভাবে গ্রামারে বা ইংলিশ সেকেন্ড পেপারে এসে থাকে। আমরা বিগত বেশ কয়েকটি ক্লাসে সেন্টেন্স ওয়াইজ আমি বিশেষ করে এই অর্থ অনুসারে সেন্টেন্স যে 5 প্রকার এটার উপর বিস্তারিত ব্যাখ্যা, রুলস নিয়ে আলোচনা, তাদের পদ্ধতি এবং নিয়মকানুন নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমি এখানে কিছু মিক্সড সেন্টেন্স, কোনো সিঙ্গেল কোনো সেন্টেন্সের উপরে নয়, মিক্সড সেন্টেন্স অর্থাৎ ওই 5 প্রকারের অর্থ অনুসারে সেন্টেন্সের উপরে একটা মিক্সড এক্সারসাইজ নিয়ে এখানে হাজির হয়েছে। আমি এই প্রশ্নগুলোর আনসার বুঝিয়ে দেওয়ার মধ্য দিয়ে আমি তোমাদের পূর্বের সেই রুলসগুলোর একটা ইমপ্লিমেন্টেশন, তার এক্সারসাইজ আমরা এখানে দেখব। তো প্রিয় শিক্ষার্থীগণ, আর দেরি না করে তোমরা যারা ইতস্ততভাবে ঘোরাফেরা করছো সবাই মনোযোগ দিয়ে এই বোর্ডের প্রশ্নগুলো দিকে খেয়াল করো এবং আমি যেটা বুঝিয়ে দিচ্ছি, আমি যেটা শেখাতে চাচ্ছি সেটা শিখে নাও। যেমন এখানে প্রথম সেন্টেন্সে আছে ডোন্ট লুক ডাউন আপন দ্য পোর। এটা প্যাসিভ করতে হবে, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। ডোন্ট লুক ডাউন আপন দ্য পোর, এখানে লুক ডাউন আপন এটা হচ্ছে ভার্বিয়াল একটা ফ্রেজ, গ্রুপ ভার্ব বলতে পারো লুক ডাউন আপন। আর এখানে অবজেক্ট হলো দ্য পোর, আর এটা ইম্পারেটিভ কারণ এর সাবজেক্ট অমিট আছে, শুরুতে ভার্ব আছে, ইম্পারেটিভ। তো ইম্পারেটিভ সেন্টেন্সে অ্যাকটিভ ভয়েসকে প্যাসিভ করতে হলে লেট দিয়ে শুরু করতে হয়, তারপরে লেটের পরে অবজেক্ট আসে। যেমন দেখো লেট নট, এখানে বিষয় লেট কিন্তু একটা ভার্ব, এখানে অক্সিলারি ভার্ব এসে বসছে। আর যেহেতু ডোন্ট আছে এটা নেগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ ঠিক আছে কিন্তু নেগেটিভ, এই জন্য লেট দিয়ে শুরু এবং এরপরে নটটা দিলাম। লেট নট, এবার অবজেক্টটা দাও, লেট নট দ্য পোর, দ্য পোর, এবার বি। এই বি ভার্বটা মেইন ভার্বের আগে অবশ্যই দিতে হবে ইম্পারেটিভ সেন্টেন্সে। লেট নট দ্য পোর বি লুকড ডাউন, পাস্ট পার্টিসিপল ফর্ম, ভিতরে লুক ডাউন আপন। তাহলে আনসারটা কি হলো? লেট নট দ্য পোর বি লুকড ডাউন আপন, কারণ প্যাসিভ ভয়েসে তোমাদের মূল ক্রিয়াটা শতভাগ ভিতরি হবে, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম। আর এখানে মেইন ভার্ব কিন্তু লুক ডাউন আপন, এটা হচ্ছে গ্রুপ ভার্বের একটা প্রিপজিশন ডাউন আপন। আর লেট দিয়ে শুরু হলো এবং এই হয়ে গেল। এবার দেখো suddenly I noticed a very nice deer, ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ মানে জিজ্ঞাসাবাদ বাক্য, আমরা জানি। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সে সাবজেক্টের আগে অক্সিলারি ভার্বটা আসে। এখন আমাদের এখানে দেখতে হবে যে আমাদের প্রদত্ত সেন্টেন্সটা কোন টেন্সে আছে। যেমন suddenly I noticed a very nice deer, এই নোটিসড হলো মেইন ভার্ব এবং এখানে
একটি মাত্র ভাব আছে এবং সেটা পাস্ট ফর্ম, তাহলে কোন সেন্টেন্সে যদি একটি মাত্র ভাব থাকে তাহলে সেটা সিম্পল প্রেজেন্ট, যদি সেটা প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে সিম্পল প্রেজেন্ট, আর যদি পাস্ট ফর্মে থাকে তাহলে সিম্পল পাস্ট বা পাস্ট নেয়। আর এই দুটি সেন্টেন্সে কিন্তু কোনো অক্সিলারি টেন্সে কিন্তু কোনো অক্সিলারি থাকে না, তখন সিম্পল প্রেজেন্টে ডু বা ডাজ নিতে হয় আর পাস্ট টেন্সে ডিড নিতে হয়, এটা আমার সবাই জানা আছে। যেহেতু এখানে নোটিসড আছে তাহলে পাস্ট ফর্ম, তাহলে এটা আগে নেব। didn't I notice a very nice deer suddenly হয়ে গেল। আনসারটা কি হলো? Didn't I notice a very nice deer suddenly? এখানে এই ডিডেন্টটা মূলত সিম্পল পাস্টের জন্য আসছে, আর যেহেতু স্টেটমেন্টটা আমাদের হ্যাঁ বোধক তাই প্রশ্নটা অবশ্যই না বোধক ডিডেন্ট হয়েছে। আর এখানে ডিড পাস ফর্ম হওয়ার কারণে এখানে মেইন ফর্মটা কিন্তু বেস ফর্ম হয়ে গেছে। ডু ডাজ এবং ডিডের পরে সাধারণত বেস ফর্ম হয় এবং সকল প্রকার নোনাল অঞ্চলের পরেও বেস ফর্ম হয়। যাই হোক, এটা হচ্ছে এই সেন্টেন্সের কমপ্লিট আনসার। এবার দেখো, ইট অনলি রিমেইন স্লিপিং, তাহলে কি হবে? অনলি তার কি, যেহেতু রিমেইন স্লিপিং এটা ঘুমিয়েই রইল মাত্র, তার মানে এই অনলি যদি রিমেইন স্লিপিং এর অ্যাকশন, সেজন্য এখানে কি হবে? নাথিং বাট it nothing but remain sleeping হয়ে গেল। এবার হট এ সাউন্ড স্লিপ ইট সেলেক্ট, এটা অ্যাসিড করতে হবে। এটা এক্সক্লামেটরি আছে, যেহেতু এখানে এক্সক্লামেশন আছে এবং ইট এবং ভার্বটা শেষে আছে, তাহলে এটা আনসার হবে ইট slept a very sound sleep। কারণ একটা জিনিস খেয়াল করো যে হট এখানে হটটা এখানে ভেরি হয়ে গেল, আর সাউন্ডটা অ্যাজ ইট ইজ সাউন্ড স্লিপ, স্লিপটা নাউন, আর slept এটা ভার্ব, তারপর সাবজেক্ট এবং ভার্বটা আগে আসলো, আর এই হটের জন্য অ্যাজ ইট ইজ ভেরি গ্রেট বসে এখানে ভেরি হয়ে অ্যাডভার্ব হয়ে গেল। তাহলে it slept a very sound sleep হয়ে গেল। A deer is nowhere but found in the zoo, তাহলে nowhere but এটা নেগেটিভ অর্থ, এটাকে আমাদের অ্যাফার্মেটিভ করতে হবে। তাহলে আমরা লিখব এভাবে, a deer is only found, এই nowhere but এটা উঠে যাচ্ছে, found in the zoo, অর্থাৎ এখানে বলছে deer is nowhere but found in the zoo, অর্থাৎ চিড়িয়াখানায় মাত্র বা চিড়িয়াখানা ছাড়া অন্য কোথাও হরিণ দেখতে পাওয়া যায় না, এই কথা বলেছে। তো এখানে nowhere বলা আছে, তাহলে nowhere but এটা হচ্ছে নেগেটিভ টার্ম, এটাকে যদি আমরা অ্যাফার্মেটিভ করি তাহলে a deer is only found in the zoo, এই nowhere but জায়গায় only বসে গেল, তাহলে আমাদের অ্যাফার্মেটিভ হয়ে গেল। এবার পরের সেন্টেন্স দেখো, অ্যাসিড থ্রোয়িং ইজ আ ভেরি হেইনাস ওয়ার্ক, এক্সক্লেমেটিভ করতে হবে। তাহলে এখানে এ আছে না, এখানে ভেরি আছে, তাহলে এখানে হট দিয়ে করব, অর্থাৎ কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সে, অর্থাৎ কোনো স্টেটমেন্টটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকে এবং তার মধ্যে যদি এ অথবা এন থাকে, তাহলে এক্সক্লেমেট করতে হলে হট দিয়ে শুরু করতে হয়। তাহলে হবে কি হট, হট আ হেইনাস, হট আ heinous or
এবার অ্যাসিড থ্রোয়িং ইজ এক্সক্লেমেশন হট আর হেইনাস অর অ্যাসিড থ্রোয়িং ইজ এবং যেহেতু এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স এত শেষে একটা এক্সক্লেমেশন চিহ্ন বসিয়ে দেব। এবার এভরিওয়ান হেটস এ লায়ার, এভরিওয়ান সামওয়ান সামবডি এগুলো যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে থাকে তাহলে ওই জায়গাটা হু ডাজ নট দিয়ে করব। যেমন হু ডাজ নট হেট এ লায়ার হয়ে গেল হু ডাজ নট not hate it জিজ্ঞাসা ছিল যদি এটাকে দিই everyone everybody someone somebody এটা থাকলে ইন্টিগ্রেট করতে হলে who does not দিয়ে করব। আর যেহেতু ডাজ এর পরে যুক্ত হয়েছে এটা হেডের পরে এসটা চলে গেছে তাহলে কি হলো who does not hate a liar ক্লিয়ার। এবার দেখো the acid throwers should be punished এটাকে অ্যাক্টিভ করতে হবে। the acid thrower এটা হচ্ছে প্যাসিভ সাবজেক্ট should be punished অর্থাৎ অ্যাসিড নিক্ষেপকারীদেরকে কি করতে হবে শাস্তি দেওয়া উচিত। তাহলে দেবে কারা আসলে শাস্তি দেওয়ার জন্য অথরিটি অর্থাৎ গভর্নমেন্ট অথরিটি বা কোনো একটা কর্তৃপক্ষ আছে যারা আমরা তো দিতে পারি না। এখানে সাবজেক্ট অমিট আছে কিন্তু অ্যাক্টিভ সাবজেক্ট নিয়ে নিতে হবে তাহলে আমরা বলবো দা অথরিটি এখানে সাবজেক্ট তৈরি করে নিলাম দা authority should punish the acid throwers the authority should punish the acid throwers এখানে সাবজেক্টটা আমরা ক্রিয়েট করে নিলাম মিনিং অনুযায়ী। অনেক সময় এই ধরনের প্যাটার্নের বা এই ধরনের বা এই প্যাটার্নের প্যাসিভ ভয়েস থাকতে পারে যেখানে সাবজেক্টটা অমিট থাকে আর প্যাসিভ সাবজেক্ট দেওয়াটা জরুরি নয়। ক্লিয়ার? তাহলে তোমরা এইভাবে করবা। উই মাস্ট বিকাম অ্যাওয়ার অফ ইট এই মাস্ট যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে যদি আমরা নেগেটিভ করতে চাই তাহলে এই মাস্টের পরিবর্তে ক্যান নট বার বসাতে পারি অথবা ক্যান নট হেল্পও বসাতে পারি। তো ক্যান নট বার বসালে এই মাস্টের পরে যে ভাবটা থাকবে সেটা যে ভাবে থাকবে ওভাবেই অপরিবর্তিত থাকবে। আর যদি ক্যান নট হেল্প দেই তাহলে তোমার এর পরের ভাবটা সেটা আইনযুক্ত করতে হবে। তাহলে আমি এক পদ্ধতি তোমাদের করে দিচ্ছি যেমন দেখো উই মাস্ট এটা সহজ উই ক্যান নট cannot but become aware of it হয়ে গেল we cannot but become aware of it অথবা যদি আমি বিকল্প করি or সেটাও শিখে নাও যে স্পেস আছে we cannot help becoming aware becoming aware এখানে ভাবটা শেষে আইনযুক্ত হয়নি এখানে আইনযুক্ত এটা স্পষ্ট ক্যান নট হেল্প দিলে বা কুড নট হেল্প দিলে ভাবের শেষে আইনযুক্ত হবে আর ক্যান নট বাদ দিলে আইনযুক্ত করা লাগবে না। তাই এটা হচ্ছে রেসিপি এটা তোমরা করতে পারো। আবার যদি দুটোই ভালো লাগে যে কোনো একটা করতে সমস্যা নেই। He was very generous এটা এক্সপ্লেনেশন করতে হবে তাহলে এখানে কোনো আর্টিকেল নেই না তাহলে কি হবে হাউ generous he was how generous he was এটা হচ্ছে এক্সপ্লেনেশন সেন্টেন্স যেহেতু স্টেটমেন্ট আছে এখানে স্টেটমেন্টের মধ্যে কিন্তু কোনো আর্টিকেল এ অথবা এন ছিল না এই জন্য এটা হাউ দিয়ে করছে আর হাউটা ভেরিটা হাউ পরিণত হওয়ার কারণে অ্যাডজেক্টিভ শুধুমাত্র জেনারেস থেকে গেল আর ভাব অর্থাৎ সাবজেক্ট সহ ভাবটা শেষে দিয়ে বসলো আর এক্সক্লেমেশন সেন্টেন্সের জন্য এখানে একটা নোট অফ এক্সক্লেমেশন বসলো। ক্লিয়ার? এবার 11 নম্বর হাজি
মোহাম্মদ মহসিন ওয়াজ আ ভেরি কাইন্ড ম্যান, এটাকে আমাদের নেগেটিভ করতে হবে। তাহলে আমি কি বলবো? হাজী মোহাম্মদ মহসিন was not an unkind man. কি হলো? হাজী মোহাম্মদ মহসিন was not an unkind man. যেহেতু অর্থসঙ্গতি অর্থ অপরিবর্তিত রেখে আমাদের নেগেটিভ করতে হয়, এটা হচ্ছে ট্রান্সফরমেশন নিয়ম বা সেন্টেন্সের নিয়ম। তো সেক্ষেত্রে দেখো এখানে বলা হচ্ছে হাজী মোহাম্মদ মহসিন ওয়াজ এ ভেরি কাইন্ড ম্যান। হাজী মোহাম্মদ মহসিন ছিলেন একজন খুব দয়ালু মানুষ। তাহলে আমরা লিখলাম হাজী মোহাম্মদ মহসিন ওয়াজ নট অ্যান আনকাইন্ড ম্যান, অর্থাৎ হাজী মোহাম্মদ মহসিন তিনি নির্দয় লোক ছিলেন না, তার মানে হচ্ছে তিনি অতি দয়ালু লোক ছিলেন। তো নেগেটিভের ক্ষেত্রে ভেরি কথাটা দিতে হয় না, এই জন্য এখানে ভেরি দেওয়া হয়নি। এবার দেখো হি ওয়াজ নট ম্যারিড, অর্থাৎ তিনি বিবাহিত ছিলেন না, তার মানে তিনি অবিবাহিত ছিলেন। তাহলে অর্থ কি হবে? হি ওয়াজ আনম্যারিড। হি ওয়াজ আনম্যারিড হয়ে গেল। হি ওয়াজ আনম্যারিড অর্থাৎ তিনি অবিবাহিত ছিলেন। এখানে বলা হচ্ছে যে তিনি বিবাহিত ছিলেন না, এটা নেগেটিভ। অ্যাফার্মেটিভ হলো বিপরীত শব্দ, অর্থাৎ ম্যারিডের বিপরীত শব্দ আনম্যারিড। আর নট ছিল, এখন এখানে নট থাকবে না, তাহলে অ্যাফার্মেটিভ হয়ে গেল। তো আমার প্রিয় শিক্ষার্থীগণ, আমি আশা করি আজকের এই আলোচনার মধ্য দিয়ে তোমরা চমৎকার কিছু পয়েন্ট শিখেছ। আর এই ধরনের সেন্টেন্সগুলোই তোমাদের মূলত চেঞ্জিং সেন্টেন্স বা ট্রান্সফরমেশন আসে। আর তোমরা এটা ভালো করে দেখবে, শুনবে এবং বুঝবে। এছাড়াও তোমরা তোমাদের পাঠ্য বইয়ের এক্সারসাইজগুলো বেশি বেশি প্র্যাকটিস করবে এবং বাড়িতে তোমরা একটু স্টাডি করবে। তাহলে দেখবে যে ট্রান্সফরমেশন সম্পর্কে তোমাদের খুব ভালো একটা বেসিক ডেভেলপ হয়েছে। আর প্র্যাকটিস করাটাই হলো প্রত্যেক শিক্ষার্থীর জন্য বাধ্যগত, এবং প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, এই কথা তো আমি সবসময় বলেই থাকি। তো আমার প্রিয় শিক্ষার্থী, আজ আর আমি বিস্তারিত কোনো বক্তব্য না দিয়ে এখান থেকেই তোমাদের বিদায় জানাচ্ছি। তোমরা সবাই সুন্দর এবং সুস্থ থাকো। আগামী ক্লাসে আবার নতুন একটা টপিকস নিয়ে আমি হাজির হব এবং তোমরা সেখানে সবাই হাজির থাকবে। সবাই মনোযোগ সহকারে পরবর্তী ক্লাসের জন্য উপস্থিত থাকবে, এই আশা ব্যক্ত করে আমি এখানে বিদায় নিচ্ছি। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।